হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজ। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে প্রথমে প্রাইমারি স্টেজে আজকে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আজকে অবশ্যই 8-এর এনার্জি রয়েছে, যেটা আমি সকালেই জানিয়ে দিয়েছি ফ্রেন্ড। তো একটু সাবধানে থাকবে ফেমিনাইন মাস্কুলাইন, ঠিক আছে? আজকে টিআর কেউ করতে পারে, ঝামেলা ক্রিয়েট করতে পারে, তবে ইগনোর করে যাবে, কারণ কার্মিকেরা থাকে, ডেভিল থাকে, এক্সাম থাকে, টেস্ট থাকে, এগুলো তোমরা জানো ফ্রেন্ড। তো একদম চাপ নেবে না, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? কিছু তো ঝামেলা হচ্ছে ফ্রেন্ড। প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকে? প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো? এই তো অবস্থা। কিছু তো ঝামেলা বলতে গিয়ে সিক্স অফ সোর্স এসেছে ফ্রেন্ড। অবশ্যই ফ্রেন্ড পেনফুল অবস্থায় রয়েছে। কোনো 3জন কার্মিক হতে পারে যে তোমাকে ঝামেলা ক্রিয়েট করাচ্ছে। তোমার মনে হতে পারে এখন মাস্কুলাইনও কার্মিক, এবং অবশ্যই 2 ব্যক্তি তো হয়তো পাশে রয়েছে, আর এক হয়তো মাস্কুলাইন মনে হচ্ছে যে সবাই মিলে আমাকে প্রচুর ব্যবহার করেছে, সবাই মিলে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে, এবং উল্টে আমার সঙ্গে খারাপ কিছু করে যাচ্ছে। এই মানুষগুলো আমার ইমোশান নিয়ে ছেলে খেলা করেছে, এই রকম তোমার মনে হচ্ছে আজকের দিনে ফেমিনাইন। এবং অবশ্যই তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাও। তুমি যদি জব বিজনেস করো, সেই জায়গাতে নিজের মতো করে একটা শান্তি খুঁজে নিতে চাও, যে আমার জীবনে ওই জায়গাতেই শান্তি রয়েছে, আর কোথাও নেই, সেইখানে ব্যস্ত থাকতে চাও। তুমি পালিয়ে যেতে চাইছো ফেমিনাইন। তোমরা অনেকে এই প্রাইমারি স্টেজে ফেমিনাইন চাইছো এই জার্নি ছেড়ে দেবো। পালানো মানে জার্নিকে ছেড়ে দিতে চাও, যে জার্নি ছেড়ে পালিয়ে যাব, মানুষজনকে ছেড়ে দেব, দুনিয়া ছেড়ে দেব, সব ছেড়ে দিতে চাইছো। ছেড়ে দিলে হবে? এমন কি করেছো কোনো দিন যে প্রশ্ন এক্সাম হলে এক্সাম দিতে বসেছো আর একটা প্রশ্ন খারাপ চলে এসেছে? খারাপ মানে কি? তোমার কাছে টাফ মনে হচ্ছে, তাহলে কি তুমি এক্সাম হল ছেড়ে এক্সাম ছেড়ে পালিয়ে যাও, নাকি ওই কোশ্চেনটাকে স্কিপ করে দাও? যে অনেকগুলো কোশ্চেন রয়েছে, তো আমি একটা না হয় নাইবা পারলাম, আর অন্যগুলো দেখব, তাই না? এমনটা করেছো, এক্সাম দিয়েছো এবং পুরো টাইম কমপ্লিট করেছো এবং ভালোভাবে বাড়ি এসেছো। তো সেই রকম যে হয়তো একটা বিষয় মনে হচ্ছে জটিল, তবে লাইফের কোনো সমস্যা কোনো দিনও অমীমাংসিত অবস্থায় থাকে না, কারণ ঈশ্বর আল্লাহ একটা প্ল্যান করে। তার অ্যান্সার তুমি এককালে জেনে যাবে যে কেন ওই সময় অমীমাংসিত অবস্থায় ছিল। তার জন্যে এখন তোমার মনে হচ্ছে টাফ, বাট এটাকে সময়ের উপর ছেড়ে দাও, নিজের উপর ফোকাস করো। একটা প্রশ্ন টাফ হয়েছে মানেই তুমি পুরো যে এক্সামের যে টাইম থাকে পুরোটাতে নিশ্চয়ই তুমি ওই একটা প্রশ্ন নিয়েই বসে থাকো নি, হ্যাঁ না? তুমি আবার কি করো, এটাকে বাদ দিয়ে অন্যগুলোকে করার চেষ্টা করো, যে আমি অন্যগুলো ট্রাই করব। একটা নিয়ে কি পুরো তুমি যত সময় থাকে কাটিয়ে দিয়েছো? এমন তো হয়নি। তো কেন তুমি একটা বিষয় টাফ মনে হচ্ছে বলে আমি সব ছেড়ে পালাবো, এমনটা ভাবছো কেন? হ্যাঁ না? একদম ভাববে না। প্রাইমারি স্টেজে, মিডল স্টেজে বিষয়গুলো হতে থাকে, এটা কমন জিনিস। যেটা কমন সেটা নিয়ে এক্সট্রা করে ভাববে না, যে সব ফেমিনাইনের সঙ্গে এমন হয়, তো আমার সঙ্গেও হয়েছে, তো এটা নিয়ে এত ওভার থিঙ্কিং করার, পালিয়ে যাওয়া কেন আমি করতে যাব? হয়েছে। তো সেই রকম একটা টাফ কোশ্চেন মনে করে তুমি বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নাও, এবং পালিয়ে যাওয়ার ভাবনা চিন্তা নয়, কারণ তুমি একজন বিগ ফাইটার। তুমি ময়দান ছেড়ে, ফাইট ছেড়ে পালিয়ে যাওয়ার মতো নও, তো পালাবে না, ঠিক আছে? তুমি ভাবছো যে পালিয়ে যাব, জার্নি ছেড়ে চলে যাব, এই রকম তোমার কিন্তু মন মস্তিষ্কে চলছে। প্রচুর একা মনে হচ্ছে, চাপ মনে হচ্ছে যে কি হবে কি না হবে, কারণ ডেথ অর রিবার্থের প্রসেসে রয়েছে, একটু পেনফুল হবে ফ্রেন্ড। একটা কিছু লেয়ার তোমার সরে যাচ্ছে মাইন্ডে, চেতনার মাইন্ডে, একটা যে সাবকনশিয়াস মাইন্ড, যেটা সেখানে হয়তো কোনো বিষয় সম্পর্কে তোমার একটা কোনো লেয়ার ছিল, সেটা
রিলিজ হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো তার জন্য একটু পেন হবে। কারণ বিনা পেনে কখনোই কোনো লেয়ার সরে যাবে না। বিনা পেনে কখনোই পর্দা চোখের থেকে সরে যাবে না। তো অবশ্যই একটা ঘটনা ঘটবে, সেটা তোমার ঈশ্বরাল্লাই ঘটাবে। এর ড্রামা, লাইফ জুড়ে পুরো ড্রামা চলে। তো তার জন্যে একদম ফাঁসবে না। এনজয় করো। দুঃখের সিনকে এনজয় করো, সুখের সিনকেও এনজয় করো। দুঃখেতেও কাঁদো, সুখেতেও হাসো। তো সেখানে একদম ডুবে যাবে না। ঠিক আছে? তো জীবনের একটা দুঃখের সিন চলছে, তো অবশ্যই স্যাড ফিল হবে। তার মানে এই নয় তুমি ড্রামা দেখতে, দেখতে কি একটা তুমি সিনেমা দেখছো, দেখতে, দেখতে পুরো চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়, এমনটা কেউ করে না। কান্না পায়, এমন কিছু সিন হয় যে কষ্ট হয়, স্যাড ফিল হয়। বাট সেখানে একদম মাথা কুঁড়ে কান্নাকাটি করে এমনটা কেউ করে না। তো তুমি করতে যাবে না। লাইফ টাইম জুড়ে এসব চলতে থাকবে ফ্রেন্ড। তো তার জন্যে চাপ নেওয়ার দরকার নেই। আরও কি চলছে তোমার মস্তিষ্কে? তুমি কেরিয়ারে ব্যস্ত থাকতে চাও, যে আমি আমার জব বিজনেস নিয়ে আমি ব্যস্ত থাকব, কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকব। এবং একটা পেন তো অবশ্যই একটু চলছে, কেউ হয়তো চাপের মধ্যে ফেলেছে, বা আজকে এমনিতেই 8-এর এনার্জি রয়েছে, হতে পারে ভেতর থেকে হয়তো একটা পেন ফিল হচ্ছে। কার্মিক মনে হচ্ছে সবাইকে ডাউন হেভি এনার্জি একটু ফিল করাচ্ছে আজকের দিনে। এবং আজকে ফুল মুনের এনার্জিও রয়েছে ফ্রেন্ড, রাত পর্যন্ত থাকবে, তারপর ধীরে ধীরে কমে যাবে। তো হতে পারে ফুল মুনের এনার্জি এমনিতে ফেমিনাইন এনার্জির উপর এফেক্ট করে, ডবল পাওয়ারে এফেক্ট করে, হ্যাঁ না ফ্রেন্ড? তার উপর 8-এর এনার্জি তো অবশ্যই হেভি ফিল করাবে। বিষয়টাকে স্থির মস্তিষ্কে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? মাস্কুলাইন আজকে দুজনে দেখো ফায়ার এনার্জিতে রয়েছে। মাস্কুলাইনও কিন্তু প্রচুর চাপে, রাগে একদম পুরোপুরিভাবে একদম বোম ব্লাস্টিংয়ের অবস্থার মতো, যে পুরো চাপ, প্রেসার, এইরকম একদম তুমি ফিউচারের দিকে তাকিয়ে রয়েছো। মাস্কুলাইন খুঁজে পাচ্ছ না কী করবে, একদম কার্মিক রয়েছে, ডিস্টার্ব করছে প্রচুর মাস্কুলাইন তোমাকেও। এবং চাপে রয়েছো, প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছো মাস্কুলাইন। আজকে তুমি থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় তোমাকে প্রচুর পেন ফিল করাচ্ছে, এবং তুমি কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকতে চাইছো। দুজনেই একই ভাবনা, দুজনেই পেনফুল অবস্থায়, একে অপরের মধ্যে কেউ কাউকে শেয়ার করছো না। তোমরা যে এই পেনগুলো ঝেলতে থাকো, কাউকে বলার প্রয়োজন মনে করো না, কারণ তোমরা আগে থেকে জানো যে কে কেমন প্রকৃতির মানুষ। তো তার জন্যে আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইন কেউ তো পেন কাউকে শেয়ার করছো না, বাট ভেতর থেকে কিন্তু ঝেলে যাচ্ছ শুধু। এবং অবশ্যই কিছু লেসন তোমাকে শেখানো হচ্ছে, তুমি ভালোভাবে বিষয়টা বুঝে যাও। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন এবং কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করো, নিজেকে ব্যালেন্সে রাখো এবং মানুষজনের সঙ্গে একটু মেলামেশা করার চেষ্টা করো। মাস্কুলাইন কনফিউশন এনার্জি থেকে বেরিয়ে যাও এবং ফায়ার এনার্জি থেকে সব থেকে বেশি বেরিয়ে যাও। ফায়ার এনার্জিতে থাকলে তুমি রাইট রং বুঝতে পারবে না, কারণ তোমার এনার্জি সন্তুলন বিগড়ে থাকে, তুমি বুঝতেই পারবে না কোনটা রাইট করছো আর রং করছো। তার জন্যে ফায়ার এনার্জি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, লেসন শিখো এবং সামনে এগিয়ে যাও, ঠিক আছে? তো আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন এই রকম এনার্জিতে রয়েছ। এবার দেখো মিডল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, মিডল স্টেজে ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইন। মিডল স্টেজে ফেমিনাইন কেমন আছো? চাপে। আজকে সকলের হাল খারাপ হয়ে যাচ্ছে, আজকে বেশ চাপের মধ্যে রয়েছো। ফেমিনাইন নিজেকে ফ্রি করার চেষ্টা করছো, কিন্তু একাধিক বিষয় মস্তিষ্কে প্রেসার দিচ্ছে। তুমি তোমার নিজের উপর ফোকাস করছো, নিজেকে ফ্রি করছো, নিজের উপর ফোকাস করছো, ওভার থিঙ্কিং থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছো এবং কেরিয়ারের উপর ফোকাস করছো, সেলফ লাভের উপর কিছু কিছু অ্যাকশান নিচ্ছ ছোট ছোট নিজের জন্য। তোমার মনে হচ্ছে অতীত সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমার অতীত বলে কিছু নেই, কি করে এটাকে মুছে দেওয়া যায়। হেভি এনার্জি একটু ফিল করাচ্ছে আজকের দিনে। অবশ্যই কারোর সঙ্গে হয়তো প্রচুর থার্ড পার্টি কেউ হতে পারে রিলেশনশিপের, তাকে নিয়ে হয়তো প্রচুর চাপ মনে হচ্ছে, বা হতে পারে থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে তোমার বিশালভাবে একটা টাওয়ারের মতো হেভি এনার্জি ফিল করাচ্ছে আজকের দিনে। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় বা
থার্ড পার্টি এমন কিছু ঘটনা ঘটিয়েছে যে যার জন্যে প্রচুর পেন ফিল করাচ্ছে তোমাকে। তুমি তোমার ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছো, ব্যালেন্স করার চেষ্টা করছো আজকের দিনে ফেমিনাইন। আজকে কিন্তু প্রেসারে রয়েছো ফেমিনাইন। থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু নিয়ে হয়তো প্রচুর চাপে রয়েছো, আর তুমি নিজের জন্য ছোট ছোট অ্যাকশান নিচ্ছ এই সময়। মাস্কুলাইন কিছু একটা ছেড়ে তুমি আগামীর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। খুব পেন, মানে যাকে ছাড়ছো সেখানেও পেন, এবং যেদিকে যাচ্ছ সেখানে আরও বেশি পেন। এই রকম কিন্তু একটা একা মনে হচ্ছে মাস্কুলাইন তোমাকে আজকের দিনে মিডল স্টেজে, এবং তুমি হ্যাপি ফ্যামিলির জন্য পরিকল্পনা করছো বা নতুন কিছু করার চেষ্টা করছো, নিজেকে ব্যালেন্স করছো, কিন্তু এই সিদ্ধান্ত তোমার রাইট কি রং বুঝতে পারছো না, যে তুমি যা করছো সেটা রাইট কি রং জানো না, কনফিউশন কাজ করছে তার জন্যে যে কি সত্যি তুমি রাইট করছো। তো থার্ড পার্টি রিলেটেড বিষয়ে ফেঁসে রয়েছে, হতে পারে সেইটি ফেমিনাইনও চাপের মধ্যে রয়েছে। থার্ড পার্টি এই সময় হয়তো কোনো না কিছু একটা ড্রামা ক্রিয়েট করেছে, তোমার কিন্তু প্রচুর স্যাড অ্যালোন ফিল করাচ্ছে আজকে মাস্কুলাইন, প্রচুর ডাউন এনার্জি ফিল করাচ্ছে আজকে। থার্ড পার্টি কিছু ড্রামা করেছে মিডল স্টেজে, অবশ্যই তার জন্য কিন্তু ফেমিনাইন মাস্কুলাইন চাপে রয়েছে। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের আজকের দিনে? গাইডেন্স। ফেমিনাইন, তুমি অবশ্যই ইনার ওয়ার্ক করো এবং পজিটিভ থাকো। লো ভাইব্রেশন থেকে তুমি একটু নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করো। লেট গো করো নেগেটিভ ইমোশানগুলোকে। মাস্কুলাইন অবশ্যই দুজনে ফায়ার এনার্জিতে, এবং 7 অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, দুজনের মানে অবস্থা দেখো, দুজনেই ফায়ার এনার্জি, লো ভাইব্রেশন। একটা এমন কিছু ট্রিগার পেয়েছে যে একদম ধপ করে নিচে নেমে যাওয়ার মতো এরকম কন্ডিশান। বেশ প্রেসারে রয়েছে দুজনেই। ফেমিনাইন, তুমি ইনার ওয়ার্ক করো, মাস্কুলাইন অপেক্ষা করো না। তুমি যা তোমার অ্যাকচুয়ালি গাইডেন্স অনুযায়ী যা হবে সেটাকে মানতে হবে, কিছু তো নিজেকেও ভাবতে হবে। সব কিছু ছেড়ে দিলে হবে না, কারণ তুমি কেমন এক্সাম দিবে তার উপর রেজাল্ট। হ্যাঁ না, সব টিচার করে দেবে এটা সম্ভব নয়। নিজেকে লিখতে হবে, তোমার অ্যান্সার পেপার তোমাকেই ভরাতে হবে, অন্য কেউ ভরিয়ে দেবে না। তুমি জার্নিতে থাকো বা না থাকো, এই সবার জন্য। তো তোমার কাজ তোমাকে করতে হবে, অপেক্ষায় বসে থাকা নয় যে অপেক্ষায় বসে থাকবো, সময়ের সঙ্গে সঙ্গে সব হয়ে যাবে, এসব হয় না। নিজের জন্য স্ট্যান্ড নেওয়া জরুরি। তো মাস্কুলাইন, তুমি অবশ্যই অপেক্ষায় না থেকে স্ট্যান্ড নাও, এবং ফেমিনাইন তুমি ইনার ওয়ার্ক করো এবং ইনটিউশনকে ফলো করো। গাইডেন্স অবশ্যই রয়েছে। যখনই লো বা ডাউন এনার্জি চলে আসে তখন কিন্তু অবশ্যই নিউ কোনো এনার্জি শিফট হয় বা হয়তো ক্লিন হয়, অথবা কিছু তো চেঞ্জ আসবে, তার জন্য এটা হতে থাকে। এবং সেই সময় অবশ্যই সবসময় তো থাকে যে এঞ্জেল এবং ডিভাইন গাইড করতে থাকে। তো এক্ষেত্রেও অবশ্যই রয়েছে, তোমাদের ড্রিমগুলোকে, আশপাশের ঘটনাবলীকে একটু ডিকোড করার চেষ্টা করো, কি মেসেজ দিতে চাইছে, ঠিক আছে? তো আজকের দিনে মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন এই রকম এনার্জিতে রয়েছ। এবার দেখব হচ্ছে আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে? আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন আজকে বেশ পজিটিভ রয়েছে, ব্যালেন্সে রয়েছ, কোনো রকম প্রেসার নেই, চাপ নেই, কিছু নেই, একদম পজিটিভ রয়েছ। নিজের ইনটিউশনকে ফলো করছো এবং পুরোপুরি নিজের পাওয়ারে, কাউকে পাত্তা দিচ্ছ না একদম। 10 অফ পেন্টাকেল, 10 অফ কাপস, পুরোপুরি ফ্রি, হাই ভাইব্রেশনে একদম মনে হচ্ছে যেন তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে লাইফ কাটাচ্ছ আজকের দিনে। দ্য ওয়ার্ল্ড যথেষ্ট পজিটিভ রয়েছে ফেমিনাইন আজকে, এবং কারোর সঙ্গে একটা কিন্তু ঝামেলা বা হয়তো একটু সামান্য কিছু ঘটেছে, তো সেখানে তুমি কোনো রকমভাবে পাত্তা দিচ্ছ না। তুমি তোমার ছন্দে তোমার মতো করে তুমি আজকের দিনটা কাটাচ্ছ, বেশ পজিটিভ। কেউ তো তোমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, বাট তুমি জেনে গিয়েছো যে কে কেমন, তাই না? ইগনোর করে যাচ্ছ। আজকে মাস্কুলাইন, তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত, কোনো ট্রাভেল করছো হতে পারে, বা কেরিয়ারের জন্য এক্সট্রা কিছু করার জন্য পরিকল্পনা করছো, এবং পাত্তা দিচ্ছ না কোনো মানুষজনকে। দুজনেই কিন্তু পারপাস নিয়ে ব্যস্ত। মানে আপার স্টেজে যে সকল ফেমিনাইন, তোমরা হচ্ছে যদি কোনো সোল পারপাস করো বা তুমি জব বিজনেস করো, তো সেই কর্ম নিয়ে ব্যস্ত, এবং মাস্কুলাইনও কর্ম নিয়ে ব্যস্ত। কিছু না কিছু একটা কর্ম করে যাচ্ছ দুজনেই। মাস্কুলাইন আজকে কারোর কাছ থেকে হার্ট ব্রেক একটা পেয়েছো, বা কেউ তোমাকে কষ্ট দিয়েছে, এমনও হতে পারে। হয়তো যেটা ফেমিনাইন মিরর করছে তার জন্য একটা টাওয়ার মতো একটা হেভি এনার্জি কিন্তু ফেমিনাইন
মিরর করছে, যার জন্য একটা পেন ফিল করাচ্ছে তাকে। না হলে অল ওভার কিন্তু ব্যালেন্সে রয়েছে ফেমিনাইন। মাস্কুলাইন কনফিউশনে রয়েছো, নিজেকে ব্যালেন্স করছো, কারোর সঙ্গে ফাইট হয়েছে এমনও হতে পারে। কর্মক্ষেত্রে সবথেকে বেশি দেখা যাচ্ছে তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, এই বিষয়টা খুব ভালো করে বুঝতেই পারছো। উইল অফ ফরচুন, এটা কিন্তু ওই পয়েন্টে একটা বড় চেঞ্জ আসছে এবং সেই জন্য আজকে একটু ওভার থিঙ্কিং তোমাকে ফিল করাচ্ছে। কর্মক্ষেত্রে কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে হতে পারে তোমার হয়তো হার্টব্রেক তুমি পেয়েছো, একটা ফাইট হয়েছে এবং তুমি বুঝতেই পারছো এই কোনো স্পিরিচুয়াল জার্নি, অবস্থার একটা পরিবর্তন আসছে এবং ওই বিষয়টি নিয়ে তুমি কিন্তু চাপের মধ্যে রয়েছো, আর যেটি ফেমিনাইন মিরর করছে। না হলে ফেমিনাইন ভালো রয়েছে বা মাস্কুলাইন, তুমি ওই পয়েন্টটি বাদ দিয়ে অল ওভার কিন্তু আজকের দিনে ভালো রয়েছো। ফেমিনাইন মাস্কুলাইন উভয়ে কি করা উচিত তোমার দুজনের গাইডেন্স? ফেমিনাইন, তুমি একদমই এই নিয়ে ভাববে না যে আমি কার জন্য কি করলাম, কেন বা আমার সাথে এরকম করছে, কি ব্যাপার। যার সঙ্গে যা করেছো সেখানে চ্যাপ্টার ক্লোজ করে দাও। কি করেছো না করেছো, অন্যায় তো করনি, বাস এইটুকু। সেই নিয়ে আর ভাবার কোনো প্রয়োজন নেই। বর্তমান প্রেজেন্টে থাকো, প্রেজেন্টকে উপভোগ করো, ঠিক আছে? যে আমি করেছি অনেক অথচ বিনিময়ে কষ্ট পেলাম, ছেড়ে দাও। কি দিয়েছো আর পেয়েছো সে তো ঈশ্বর আল্লাহই তোমার হিসেব রাখবে, তুমি নাও, ঠিক আছে? মাস্কুলাইন, মাস্কুলাইন তুমি খুশি আনন্দে থাকো, ব্যালেন্সে থাকো, কোনো রকম চাপে যাবে না। যা হবে সব কিছুই কিন্তু ডিভাইন এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত। তার জন্য থার্ড পার্টি কেউ হার্টব্রেক দিচ্ছে তো লেসন শিখো, লেট গো করো, ওই ব্যক্তিদের মাঝে আর ভিড়বে না। তো সেখান থেকে তুমি লেট গো করে দাও ওই মানুষজনকে। যদি অ্যাটাচে থাকার হয় থাকো, বাট একদম ইমোশনালিভাবে জুড়বে না। কারণ এই জার্নিতে প্রত্যেকটা মানুষ তোমাকে শেখাবে, চলে যাবে, টেম্পোরারি, কেউ পার্মানেন্ট নয়। সবই যখন টেম্পোরারি, তো কাউকে এতটা মনে জায়গা দেওয়ার প্রয়োজন নেই। যে যার আসবে সে তার মতো করে চলে যাবে লেসন শিখিয়ে। তো তার জন্যে চাপ নেওয়ার দরকার নেই। খুশি আনন্দে থাকো, ব্যালেন্সে থাকো, জার্নিকে এনজয় করো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।